वन्दे श्रीराधा बस बस माधव गोपाल যশোদার প্রাণধন হে দীন দয়াল প্রভু প্রণতি তব চরণে वन्दे श्रीराधा माधव যশোদার প্রাণধন হে দীন দয়াল প্রভু প্রণতি তব চরণে মাধব গোপাল যশোদা প্রাণধন হে দীন দয়াল প্রভু প্রণতি তব চরণে तस्मै श्री गुरुवे नमः। वन्दे श्रीराधा माधव যশোদা প্রাণধন হে দীন দয়াল প্রভু প্রণতি
তসময় শ্রী গুরু গুরুবে নমঃ বন্দে শ্রী রাধা মাধব গোপাল যশোদা প্রাণদান হে দীন দয়ালো প্রভু প্রণতি তব চরণে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু আর গুরুদেব মহেশ্বর আর গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর আর গুরু হে পরম ব্রহ্ম গুরু হে পরম ব্রহ্ম তসময় শ্রী গুরু গুরুবে নমঃ বন্দে শ্রী রাধা রাধা মাধব গোপাল যশোদা প্রাণধন হে দীন দয়ালো প্রভু প্রণতি তব চরণে কৃষ্ণ করুণা সিন্ধু আর দীন বন্ধু জগৎপতি আর হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি আর গোপেশ গোপিকা কান্ত গোপেশ গোপিকা রাধা কান্ত নমস্তুতে বন্দে শ্রী রাধা মাধব গোপাল যশোদা প্রাণধন হে দীন দয়ালো প্রভু প্রণতি তব চরণে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী
যশোদার প্রাণধন হে দীন দয়ালু প্রভু প্রণতি তব চরণে বাঞ্ছা কল্প তরু ভাষা আর কৃপা সিন্ধু ভয় বাচা আর বাঞ্ছা কল্প নমো বন্দে শ্রী রাধা মাধব গোপাল যশোদার প্রাণধন হে দীন দয়ালু প্রভু প্রণতি তব চরণে শ্রী রাধা মাধব গোপাল যশোদার প্রাণধন হে দীন দয়ালু প্রভু প্রণতি তব চরণে বন্দে শ্রী রাধা মাধব গোপাল যশোদার প্রাণধন হে দীন দয়ালু প্রভু প্রণতি তব চরণে বন্দে নিতাই গৌর হরিবল হরিবল যশোদার প্রাণধন হে দীন দয়ালু প্রভু প্রণতি তব চরণে গৌরী বেশ বেশ সজিরানা ও এসো হে তনা গোরা আমার ভাই তাইকে সঙ্গে লয়ে একেবারে এসো গরা আমার ভাই তাইকে সঙ্গে লয়ে একেবারে এসো গোরা তোমার ভাই নিতাইকে
গোরা তোমার গদাধরকে বামে লয়ে একেবারে এসো গোরা আমার গদাধরকে বামে লয়ে একবার এসো গোরা তোমার গদাধরকে বামে লয়ে একেবারে এসো গোরা আমার গদাধরকে বামে লয়ে একবার এসো গোরা আর তোমার পরিষদ গণকে সঙ্গে লয়ে একেবারে এসো গোরা আর পরিষদ গণকে সঙ্গে লয়ে একবার এসো গোরা আর তোমার ভক্ত বৃন্দ সঙ্গে লয়ে একেবারে এসো গোরা আর ভক্ত বৃন্দকে সঙ্গে লয়ে একবার এসো গোরা ও এসো হে আজি প্রেম বন্যা ওরে ভাষা ওরে ভাষায় দা বন্যা ওরে ভাষা সুধী গৌর রাগী কৃষ্ণ প্রেম অনুরাগী আমার বৈষ্ণব মণ্ডলী, আমার প্রাণপ্রিয় বৈষ্ণব মণ্ডলী এবং ভক্তিমতী মায়েদের জানাই, এই আসন প্রাঙ্গণে জানাই শত শত কোটি প্রণাম।
এবং আমার পিতামাতার চরণে জানাই আমার শতকোটি দণ্ডবোধ হরি বল হরি বল। এবং আমার শ্রীগুরু চরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। কেননা বাবা, আমি যে এই সামান্য কলিহত জীব, এই সামান্য কলিহত জীবে এই দেহে না আছে সাধন, না আছে ভজন, কৃষ্ণ প্রেম মাধুর্যহীনা এই দেহ। তবে বাবা, আপনারা হচ্ছে বৈষ্ণব মণ্ডলী, আপনারা হচ্ছে বৈষ্ণব মণ্ডলী। এই ভক্তিশূন্য হৃদয়ে আপনাদের মতো বৈষ্ণবের সম্মুখে আমার শ্রী গোবিন্দের অপ্রাকৃত লীলা আমি কেমন ভাবে পরিবেশন করব? আমার তা সাধ্যি নাই। তবে বাবা, আপনারা হচ্ছেন বৈষ্ণব মণ্ডলী, আপনারা হচ্ছেন আমার পিতা। এই আসল প্রাঙ্গণে আমার এই কীর্তন পরিবেশনায় অনেক ভুল হবে বাবা, তবে আপনারা আমাকে এই ছোট্ট কন্যা হিসেবে, ছোট্ট বোন হিসেবে এই অধমকে ক্ষমা করবেন। তবে বাবা, আপনাদের যদি সেই শ্রীচরণে আমাকে জায়গা না দিতে পারেন, তবে আপনাদের বক্ষ কোমল হৃদয়ে আমাকে জায়গা দেবে। দেখুন বাবা, শাস্ত্রে বর্ণনা করলেন অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা, ব্রহ্মা আদি ব্যাসদেব দিতে নারে সীমা। এই গোবিন্দের অপ্রাকৃত লীলা, ব্রহ্মা তার চতুর্মুখে, যার জন্য আমরা এই পৃথিবীতে আসতে পেরেছি বাবা, তিনি আমার এই গোবিন্দের অপ্রাকৃত লীলা বর্ণনা করে শেষ করতে পারলেন না, ব্যাসদেব পারলেন না। তবে আমার মতো নরকের কীট আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি বটে, কিন্তু আমার না আছে তাল, না আছে সুর, আমি কিছুই জানি না বাবা। আমি এখন যে লীলাটি পরিবেশন করব তা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ফেরত গোষ্ঠ। বাবা, আমাদের জীবনের পালা হচ্ছে দুইটি, আমাদের এই মানব জীবনের পালা হচ্ছে দুইটি, একটি হচ্ছে আসার পালা, আরেকটি হচ্ছে যাবার পালা। আমাদের আসার পালা শেষ হয়েছে, কিন্তু এখন আমাদের যাওয়ার পালা বাকি রয়েছে। আমরা যে এই স্বাদের দুর্লভ মানব জন্ম পেলাম বাবা,
এই ফেরত গোষ্ঠের আরেক নাম হচ্ছে উত্তরা গোষ্ঠ। কারণ আমাদের দেহ থেকে যখন প্রাণ পাখি চলে যাবে, আমাদের এই স্বাদের দেহ থেকে যখন প্রাণ পাখি বের হয়ে চলে যাবে, তখন আমাদের মাথাটা উত্তর দিকে রাখা হবে। তাই এর আরেক নাম হচ্ছে উত্তরা গোষ্ঠ। তাই গোর সুন্দর আমার আজ সেই পূর্বলীলার কথা মনে পড়ে গেছে। তাই আজ পূর্বভাবে বিভোর হয়ে আজ সহচার গণকে নিয়ে আজ খেলাই যেন মেতে আছে। ইয়োরে বিভোর হয়ে
অঙ্গে ধারণ করতে পারে, এই ভাব যারা বুঝতে পারে তারা কি হয় জানো, তারা ঘরের বাহির বেশ বেশ ওরে হয়ে যায় রে। তারা ঘরে তারা ঘরের বাহির হয়ে যায় রে। তারা ঘরে বাহির হয়ে যায় ওরে রে। মায়ার ঘরে আরে মন বসে না, তাদের ঘরে তারা ঘরের বাহির হয়ে যায় রে। ওরে মায়ার ঘরে আর ঘরে বাহির হয়ে যায় রে। তোমায় রাজা খার মতো আমাদের জায়গা নাই হে, যেন তারা ঘরের বাহির হয়ে যায় রে। ওরে রাখা জায়গা ওরে ঘরে বাহির হয়ে যায় রে। তারা বলে গোবিন্দ হে, আমার এই ভাঙা ঘরে, বলো এই ভাঙা ঘরে তুমি আসবে কি না? ভাড়া ঘরে আসবে কি না? তোমার রাখার মতো আমাদের জায়গা নাই গো। বলে ভাঙা ঘরে তুমি আসবে কি না? তোমায় রাখার মারা জায়গা এই ভাঙা ঘরে তুমি আসবে কি না? তোমার মাতা জায়গা নাই হে, কৃপা করে সগৌর জায়গা নাই হে, আর কৃপা করে
গৌর কিশোর সহচারী গণবলী আনন্দে বিভোর। গৌর সুন্দর আমার আজ সুরধ্বনির তীরে আজ কিশোর বেশ ধারণ কেন করল? কারণ আমাদের এই সাধন ভজনের একমাত্র উপযুক্ত সময় হচ্ছে কিশোরকাল। কারণ দেখুন বাবা, আমাদের জীবনের সময় হচ্ছে তিনটি: কিশোরকাল, যৌবনকাল, বার্ধক্যকাল। দেখুন বাবা, আমরা যখন কিশোরকালে থাকি তখন আমরা অসম্ভবকেও সম্ভব করতে পারি, আর যখন আমাদের যৌবনকাল নেমে আসে তখন আমরা উতলা হয়ে যাই, আমরা রঙ্গরসে মেতে যাই, আমাদের কোনো কিছু ভালো লাগে না। আর যখন আমাদের জীবনে সেই বার্ধক্য নেমে আসে তখন আমাদের হাত পা চলে না। আমরা কোথাও যখন সেই ভাগবত কথা সেই পাঠ হয় আমরা যেতে পারি না, হরিনাম সংকীর্তন হয় সেখানে যেতে পারি না, আমরা তখন ঘরের মধ্যে অচল হয়ে বসে থাকি। আর এই বার্ধক্য সময়ে চক্ষু অর্থাৎ চক্ষু জবাব দিয়ে থাকে। তখন যখন হরিকথা শ্রবণ করতে যেতে চায় কিন্তু পারে না, বার্ধক্য নেমে আসে তো, আর চক্ষু জবাব দিয়ে থাকে, আমাকে দিয়ে তো কত ছবি দেখালে, কত কিছু দেখালে, কিন্তু সেই রাধা গোবিন্দের বিগ্রহ তো আমাকে একবার দেখালে না। কর্ণ জবাব দিয়ে থাকে, আমাকে কতই কুকথা শোনালে, কতই কুকথা শোনালে, কিন্তু সেই সুধামাখা হরিকথা তো একবার শোনালে না। নাসিকা জবাব দিয়ে থাকে, আমাকে দিয়ে কতই না গন্ধ, কতই গন্ধ নিলে, কিন্তু সেই রাধা গোবিন্দের পূজা অর্চনা করে সেই ধূপ দ্বীপের গন্ধ তো আমাকে দিলে না। ত্বক জবাব দিয়ে থাকে, আমাকে দিয়ে কত কুলোকের সঙ্গ করলে, কিন্তু একবার ভক্ত সঙ্গ তো করালে না। জিহ্বা জবাব দিয়ে থাকে, আমাকে দিয়ে কতই কুখাদ্য গ্রহণ করলে, কিন্তু ভগবানের নিবেদিত প্রসাদ তো আমার জিহ্বাই দিলে না। তারা শিথিল হয়ে যায় তখন ঘরে বসে বসে, কিন্তু কাঁদলেও আর কোনো লাভ হয় না। তাই তো বলি বাবা, আমাদের সময় থাকতেই আমাদের এই সাধন ভজন করতে হবে। সময় পার হয়ে গেলে কিন্তু এই 84 লক্ষ পার করে আমরা পেয়েছি স্বাদের দুর্লভ এই মানব জনম। 84 লক্ষ দেখুন, 9 লক্ষ হচ্ছে জলে থাকে যেগুলো প্রাণী, 11 লক্ষ কৃমিকীট ইত্যাদি, আর 20 লক্ষ হচ্ছে পাহাড় পর্বত লতা পাতা, আর 10 লক্ষ পক্ষী, আর 30 লক্ষ হচ্ছে পশু পাখি, তারপরে হচ্ছে 4 লক্ষ মানুষ। কিন্তু বাবা, এই স্বাদের মানব জনম পেয়েও আমরা যদি গৌরের ভজনা না করি তাহলে আমাদের দশা কি হবে? আমাদের ভাবে আসা যাওয়া, আমাদের সার ওরে সার আমার ভাবে আসা যাওয়া,
বল হরি বল। বিফলে যাবে হবে আসা যাওয়া সার হইবে আসা যাওয়া সার হইবে। আসা যাওয়া হইবে আমার মানো হবে আসা যাওয়া সার হইবে। সাদের মানব জানা বিফলে যাবে ভবে আশা হরি বল হইবে আমার মানব জানো হয়ে আসা যাওয়া তাই ওর সুন্দর আমার আজ ভক্তগণকে সঙ্গে নিয়ে আজ আজ ভক্তগণকে সঙ্গে নিয়ে আজ খেলা করছে কেমন ভাবে ওরে খেলাই অবিনদ খেলা গোরা বনমালী খেলায় বিনোদ খেলা গোরা বনমালী আর খেলাই অবিনদ খেলা গোরা বনমালী খেলায় বিনোদ খেলা গোরা বনমালী আর পুলিন বিহার করে ভগত মণ্ডলী পুলিন বিহার করে ভগত মণ্ডলী আর পুলিন বিহার করে ভগত মণ্ডলী পুলিন বিহার করে ভগত মণ্ডলী কেন বিহার করিছে বিহার করিছে আর বিহার করিছে বিহার করিছে আর অন্তরঙ্গ সঙ্গ লয়ে বিহার করিছে ভক্তগণ সঙ্গে লয়ে বিহার করিছে আর অন্তরঙ্গ ভক্ত লয়ে বিহার করিছে অন্তরঙ্গ সঙ্গে লয়ে বিহার করিছে আর অন্তরঙ্গ সঙ্গ লয়ে খেলবে হরি নামে খেলা বিহার করিছে খেলাই ও বিনোদ খেলা গোরা বনমালী পুলিন বিহারও করে ভকত মণ্ডলী বিনোদ অর্থাৎ বিনোদ মানে নতুন গোর সুন্দর আমার আজ নিত্য নতুন খেলা খেলছে আমরা এই জাগতিক জগতে খেলি না নিত্য নতুন খেলা ঠিক তেমনি গোর সুন্দর আমার অন্তরঙ্গ ভক্ত নিয়ে নিত্য নতুন খেলা যে খেলছে কি নিত্য নতুন খেলা খেলছে ওরে খেলবে হরি নামের খেলা আর খেলবে হরি নামের খেলা
বিনোদ খেলা গোরা বনমালী। বনমালী অর্থাৎ বনমালী কাদেরকে বলা হয়? এই জাগতিক জগতে যারা বনের পরিচর্যা করে, বনের রক্ষণাবেক্ষণ করে, তাদেরই বনমালী বলা হয়। আর গোরসুন্দর আমার, তাদের বনমালী বলা হয়। আর আমাদের বনমালী কাদের বলা হয়? তাদেরই। তাই গোরসুন্দর আমার আজ নিজে আচরিয়া ধর্ম, আজ জীবকে শিক্ষা দিচ্ছেন। আমাদের দেহে যে ময়লা আবর্জনা রয়েছে, আমাদের এই দেহ মাঝারে বনে বনমালী বন পরিষ্কার করে, কিন্তু গোরসুন্দর আমার আমাদের এই দেহ মাঝারে যে ময়লা আবর্জনা আছে, তা সমস্ত ময়লা আবর্জনা পরিষ্কার করতে বলছে এবং শুদ্ধ নিবেদন করতে বলছে। তাই গোরসুন্দর আমার যেন বনমালী সেজেছে, বনমালী সেজেছে, আর বনমালী সেজেছে, বনমালী সেজেছে, আমার ভক্ত হৃদয় বৃন্দাবনে বনমালী সেজেছে, বনমালী সেজেছে, আমার ভক্ত হৃদয় বৃন্দাবনে বনমালী সেজেছে, ভক্ত হৃদয় বৃন্দাবনে বনমালী সেজেছে, ভক্ত হৃদয় বৃন্দাবনে বনমালী সেজেছে। তাই গোরসুন্দর আমার নিজে আচরিয়া ধর্ম জীবকে শিক্ষা দিচ্ছেন, যুগের যুগ অবতার। তাই তো চৈতন্য চরিতামৃতে বললেন, যুগ ধর্ম প্রবাইতাইম নাম সংকীর্তন চারি ভাব ভক্তি দিয়া নাচাইমু ভুবন। আপনি করিমু ভক্ত ভাব অঙ্গীকারে, আপনি আচরি ভক্তি শিখাইমু সবারে, আপনি না করলে জগৎ কেমনে শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাব। তাই যুগ ধর্ম প্রবাত্যায়ম নাম সংকীর্তন নিজে নিজে আচরিয়া নাম সংকীর্তন আজ জগৎ জীবকে দিয়ে গেলেন। ভাই নিতাইকে বলছে, ওরে ভাই নিতাই, এই কলিহত জীবকে উদ্ধার করতে হবে। তাই নিতাই আমার বলছে যে কিভাবে উদ্ধার করব দাদা? তাই গোরসুন্দর আমার বলছে কিভাবে? ওরে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দেবে তারে, কৃষ্ণ নাম দিবে তারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দেবে তারে, দেখিবে যারে কৃষ্ণ নাম দিবে তারে। যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না, আরে জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না, আরে যারে দেখবে নাম দেবে জাতির বিচার করো না দাদা, যারে দেখবে নাম দিবে জাতির বিচার করো না, যারে দেখবে নাম দেবে জাতির বিচার করো না দাদা, যারে দেখবে জাতির বিচার করো না, যারে দেখবে জাতির বিচার করো না, তাই তাই আমার বলছে দাদা, সেভাবে যদি তারা হরিনাম না নেই কি করব? তাই প্রথমে ধরিবে হাত যদি না পাই, প্রথমে ধরিবে হাত যদি না দাদা প্রথমে ধরিবে হাত যদি না চাই নাম, প্রথমে ধরিবে হাত যদি না চাই, দাদা হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, আর হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলবে হরি বলাবে হরি, হাতে ধরে বলবে হরি, বলবে হরি বলাবে হরি, হাতে ধরে বলবে হরি। তাই ভাইনি তাই বলছে
দাদা হ্যালো হ্যালো সেভাবেও যদি না নাই তাহলে কি করব? তাহলে কি করবে জানো? ওরে পাছে তার লটাইবে পায় ও দাদা, পাছে তার লটাইবে ও দাদা পায়ে ধরে বলবে হরি, পায়ে ধরে বলবে হরি ও দাদা পায়ে ধরে বলবে হরি, পায়ে ধরে বলবে আরে বলবে হরি, বলবে হরি পায়ে ধরে বলবে হরি, বলবে হরি, বলবে হরি পায়ে ধরে, আরে বলবে হরি, বলবে হরি যেন জাতির বিচার হয় না। হরি বল হরি বল বলবে হরি। তাই দেখুন বাবা, বড় সুন্দর আমার নিজে আচরিয়া আজ জীবকে শিক্ষা দিয়ে গেছেন। কারণ আমরা নিজে যদি না করি তাহলে আমাদের সন্তানেরা কেমনভাবে শিখবে? পিতামাতার একজন পিতামাতার দেখেই তো সন্তান শিখ তাই তাই দেখুন বাবা, এই সত্য ত্রেতা দাপর কলি ওই 3 যুগে গৌর আমার গৌরের সে যুগের জন্য কোনো চিন্তা হয়নি, এই কলি যুগের জন্য কেবলমাত্র এই নাম। কারণ দেখুন, সত্য যুগের আয়ু ছিল 17,28,000, আর ত্রেতা যুগের আয়ু ছিল 12,94,000, আর দাপর যুগের আয়ু ছিল 8,64,000, আর এই কলির যুগের আয়ু হচ্ছে মাত্র 4,32,000। তবে 5,500 বছর পার হয়ে গেছে। সত্য যুগে ভগবানকে লাভ করত তপস্যা করে, ধ্যান করে, আর সত্য যুগের মানুষের আয়ু ছিল 1 লক্ষ, মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর, 1 লক্ষ মানুষের আয়ু ছিল সে যুগে। 1 লক্ষ আয়ুর মধ্যে যদি হাজার হাজার বছর ধরে ধ্যান করে তাহলে তো কোনো যায় আসে না। সে যুগের জন্য ভগবানের আর চিন্তা রইল না। আর ত্রেতা যুগের মানুষের আয়ু ছিল 10,000 বছর। ত্রেতা যুগে ভগবানকে লাভ করত যাগযজ্ঞ করে। এই 10,000 বছরের মধ্যে যদি 1000 বছর ধরে, হয়তো 100 বছর ধরে যদি যাগযজ্ঞ করে তবেও তাহলে কোনো যায় আসে না। এই যুগের জন্য ভগবানের আর চিন্তা রইল না। আর দাপর যুগে মানুষের আয়ু ছিল 1000 বছর। এই 1000 বছর আর দাপর যুগে মানুষ ভগবানকে লাভ করত এই পূজা অর্চনা করে। এই 1000 বছরের মধ্যে 100 বছর ধরে যদি পূজা অর্চনা করত
তাহলে কোনো চিন্তা রইল না ভগবানের। কিন্তু এই কলিহত জীব, কলিযুগের মানুষের আয়ু মাত্র 100 বছর, তাও নিজস্ব আয়ু নাই বাবা। স্বতন্ত্র ঈশ্বর শ্রীমান গৌরসুন্দর আমার সকলের জন্য এই 40 এই মানুষ প্রাণী সমানভাবে 40 বছর করে আয়ু সমানভাবে ভাগ করে দিল। তাই এ কলিহত জীব ভগবানের কাছে একদিন ভগবানের কাছে গিয়ে বলল, দয়াময়, অন্যান্য যুগে এত আয়ু, কিন্তু এই কলিযুগের এত অল্প সময়ে কিভাবে তোমার নাম করব? তাই প্রভু আমার বলল, আমার তো কিছু করার নেই, আমি সবাইকে সমান ভাগে আয়ু দিয়েছি। তাই কোনো প্রাণীর যদি দয়া হয়, যাও তাদের কাছে, যদি তারা কিছু আয়ু ধার দেয়। দেখুন মামা, আমাদের যদি টাকা না থাকে তাহলে আমরা টাকা ধার নিই তো তেমন। তাই সেই মানুষ প্রথমে গেল কার কাছে? গাধার কাছে। গাধাকে বলছে, ওরে গাধা, তোর তো পরের বোঝা বহন করাই তোর কাজ, তুই এ বদনে তুই না নিতে পারবি কৃষ্ণ নাম, না নিতে পারবি গৌরের নাম, তবে আমাদের যদি কৃপা করে কিছু আয়ু দিস তাহলে ধন্য হব। তাই গাধা দিল 20 বছর। 40 আর 20 কত বছর হলো বাবা? 60 বছর। তারপরে গেল, তাতে তাদের শান্তি হলো না। তারপরে গেল কুকুরের কাছে। তাই কুকুরকে বলল, ওরে কুকুর, তুই তো পরের দুয়ারে দুয়ারে বেরিয়ে তোর ভাগ্যে কোনোদিন অন্ন জোটে? কোনোদিন জোটে না। তুই যদি কৃপা করে আমাকে আমাদের কিছু আয়ু ধার দিস। তাই কুকুর তাকে দিল, তাদের দিল 20 বছর। কত বছর হলো? 80 বছর। তারপরে গেল শকুনের কাছে। শকুনেরও ওই অবস্থা, একইভাবে বলল। শকুন 20 বছর আয়ু ধার দিল। তারপরে হলো 100 বছর। তাহলে বাবা দেখুন, আমাদের নিজস্ব আয়ু হচ্ছে 40 বছর, আর পরের আয়ু হচ্ছে 60 বছর। তাই তো কথাই আছে, বিশ্ববিদ্যা 30-এ ধন, তারপরে ঠন ঠনাঠন। বিদ্যা যদি অর্জন করতে হয় তাহলে 20 বছরেই অর্জন করতে হয়। বিশ্ববিদ্যা আর 30-এ ধন, এতে কৃষ্ণ প্রাপ্তি ধন হোক আর কোনো বহির্জগতেরই ধন হোক, তাকে 30 বছরেই সেই ধন অর্জন করতে হয়। তারপরে দেখুন বাবা, 40 বছরের পর থেকে মানুষ ঠনঠনা, তার জীবনে বার্ধক্য নেমে আসে। তাই তখন আর কিছু করার থাকে না। তাই গৌরসুন্দর আমার আজ সেই বেলা নাই দেখে আজ তার সহচর গণকে, ভাইকে বলছে, ওরে আজ যে বেলা নাই, মা বুঝি পথপানে চেয়ে বসে আছে। তাই গৌরসুন্দর আমার কি করছে? ওরে দিবাইয়াবা সানা দেখি আর গৃহেতে লীলা
জননীর চরণে আসি এ প্রণাম করিলাম জননীর চরণে আসি প্রণাম করিলাম। বলি এই আশীর্বাদ দাও জননী আমায় এই আশীর্বাদ দাও জননী যেন যুগে যুগে ভক্ত সঙ্গ করি এই আশীর্বাদ দাও জননী যুগে ভক্তের সঙ্গ করি হে আশীর্বাদ দাও যেন জননী। যুগে যুগে ভক্তের সঙ্গ করি এই আশীর্বাদ দাও জননী এই আশীর্বাদ দাও জননী। তাই দিবা অবসান দেখি গৃহেতে চলিলা দিবা মানে দিন দিনের সেই সূর্য যখন সেই পশ্চিমবঙ্গে সেই পশ্চিম ভাবে সেই ডুবুডুবু ভাব হয় তাই দিবাস অবসান দেখি গৃহেতে চলিলা আজ জননীর চরণে আসি প্রণামও করিলা জননী মানে মা দেখুন বাবা এই মায়াময় জগতের মা কথাটি ছোট্ট বটে কিন্তু এই জগতে মায়ের মতো আপন এই জগতে আর কেউ নেই কারণ দেখুন গৌরসুন্দর আমার নিজে আচরিয়া ধর্ম জীবকে শিক্ষা দিলেন তিনি জননীর চরণে প্রণাম করছে কেন যে আমি যেমন করে আমার জননীকে প্রণাম করছি হে জগতের জীব তোমরা আমার মতো করে তোমাদের জননীর চরণে আর কারণ দেখুন বাবা এই জগতে মায়ের মতো আপন আর কেউ নেই বাবা এই জাগতিক জগতে এই জগতে যদি একটি বন্ধু হারিয়ে যায় তাহলে হয়তোবা বন্ধুর মতো বন্ধু মেলে যদি কারো স্বজন হারিয়ে যায় তাহলে স্বজন মেলে কিন্তু এই জগতে বলি মায়ের মতো মা আর মেলে ওরে মেলে না আর মায়ের মতো মিলে বলি মায়ের মতো মা আর মেলে না রে কত স্বজনের মাতা স্বজন মেলে মায়ের মতো মা
মায়ের মতো মা মায়ের মতো মা কত স্বজনের মতো সাজান মিলে কেবল মায়ের মতো মা পাওয়া যায় না। তাই গৌরসুন্দর আমার নিজে জননীর চরণে প্রণাম করছে আর জীবকে দেখাচ্ছে। দেখুন আমরা যে এই ভব মাঝারে আসলাম, আমরা যে এই ভব সংসারে আসলাম, ভগবান আমাদের কাছে কি কিছু চাই? আমাদের কাছে কিছু চাই না। তাই তো একদিন নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলো, হে দয়াময়, এই জাগতিক জগতে জীব কিভাবে ডাকলে তার ডাকে তুমি সাড়া দিবে প্রভু? তাই নারদকে বলছে, ওরে নারদ, এই জাগতিক জগতের জীবের কাছে আমি কিছুই চাই না। কেউ যদি একটি মাত্র পুষ্প নিয়ে আমাকে ডাকার মতো ডাকতে পারে তবে আমি তার ডাকে সাড়া দিই। তাই নারদ মুনি বলছে, দয়াময় দেখো, তার কাছে যদি ফুল না থাকে তবে কি তোমাকে ডাকতে পারবে না প্রভু? তাই ভগবান আমার বলছে, ওরে নারদ, না থাক তার কাছে ফুল, যদি তার কাছে ফুল না থাকে তাহলে সে যদি দুইটি মাত্র তুলসী পত্র দিয়ে আমাকে ডাকে তবে আমি তার ডাকে সাড়া দিই নারদ। কিন্তু দয়াময়, তার কাছে যদি সে তুলসী পত্রটুকু না থাকে তবে কি তোমাকে ডাকতে পারবে না প্রভু? পারবে নারদ। না থাক তার কাছে তুলসী পত্র, কেউ যদি এক গণ্ড গঙ্গার জল দিয়ে আমাকে ডাকে তবে আমি তার ডাকে সাড়া দিই নারদ। কিন্তু দয়াময়, তার কাছে সেই গঙ্গার জলটুকু না থাকে তবে কি তোমাকে ডাকতে পারবে না প্রভু? পারবে নারদ। এই জাগতিক জগতের জীবের কাছে আমি কিছুই চাই না নারদ। তার কাছে না থাক গঙ্গার জল, এই জাগতিক জগতের জীবের
প্রত্যেকটি জীবের জন্য আমি দিয়েছি দুইটি করে নয়ন। একটি দিয়েছি গঙ্গা আর একটি দিয়েছি যমুনা, আর সেই গঙ্গা যমুনা অশ্রু বিসর্জন আর কেউ যদি মন তুলসী নিবেদন করে আমাকে ডাকে, তখন আমি কি করি নারদ জানো? আমি সেই ভক্তের চরণে ধুলি আমি অঙ্গে আমি মাকে ভক্তের চরণ ধুলি আমি মাথায় রাখি, সেই ভক্তের চরণ ধুলি আমি মাথায় রাখি। তাদের কৃষ্ণ বহয়ে বাড়ি সেই ভক্তের চরণে ধুলি আমি অঙ্গে মাখি। আমি ভক্তের মাঝে বিরাজ করি সেই ভক্তের চরণে ধুলি আমি অঙ্গে মাখি। আমি ভক্তের মাঝে বিরাজ করি আমি জন্মের মতো তারি হই গো ভগবান আমাদের কাছে কিছু চাই, তাও এটুকু আমরা দিতে পারি না। সারাদিন আমরা কত কত কি করি, কিন্তু আমরা দেখুন মা, আমরা শুধু ভগবানের কাছে শুধু চাই আর চাই। এই জগতে আমরা ভগবানকে বলি, হে দয়াময় আমার সন্তানটাকে ভালো রেখো, আমার পুত্র কন্যা ভালো রেখো। শুধু আমরা চাই এই জগতে, আমরা ভগবানের কাছে বলি, হে দয়াময় আমরা পূজার মন্দিরে গিয়ে বলি, শুধু আমরা ধনং দেহি রূপং দেহি যৌবনং দেহি, সব শুধু দেহি আর দেহি, কিন্তু কোন ভক্ত আমরা বলি না হে দয়াময়
আমাদেরকে সবাইকে তো ভালো রেখেছো দয়াময়, বলো না তুমি কেমন আছো দয়াময়? বাহ, আমরা বলি? আমরা কোনোদিন বলি না। আমরা সেই সপ্তম মাসের কালে আমরা যখন অসহ্য যন্ত্রণায় ছটফট করছিলাম, তখন প্রভু আমাদের দর্শন দেয়। আমরা কিন্তু এই ভবমাঝারে আসতে চাইনি মা, তখন প্রভু আমাদেরকে পাঠিয়েছে। বলো, তুমি যদি সে ভবমাঝারে না যাও তবে মাতৃহত্যা হবে, আর মাতৃহত্যা হলে তোমার পাপ হবে। তাই আমরা যে মাত্র এই ভবমাঝারে আসলাম আমরা ভুলে গেলাম। তাই তো শাস্ত্রে বর্ণনা করলেন, তব সেবা রত হয়ে কাটাইব তোমরা তোমার ভাবনা, কিন্তু কামিনী কাঞ্চন রসে ভুলে যাই তোমার ভাবনা। কামিনী অর্থাৎ নারী, কাঞ্চন মানে সোনা, টাকা পয়সা, ধন দৌলত। এই টাকা পয়সা ধন দৌলতের মায়ায় পড়ে আমরা ভুলে গেছি। তাই তো বললেন, যব বসি তব ধ্যানে, নানা চিন্তা আসে মনে, ভুলে যাই তোমারই ভজনা। যখন আমরা গোবিন্দের ধ্যান করতে বসি, এই দিক থেকে সন্তান ডাকে, ওই দিক থেকে সন্তান ডাকে, তখন আমাদের মনটা কি হয়, সেই দিকে চলে যায়। তাই তো মায়ার কুহুকে পড়ে এই বিষয় আবদ্ধ হয়ে সদাই আবদ্ধ হয়েছি আমি। আমরা এই মায়াময় সংসারে আবদ্ধ হয়েছি, কিন্তু আমরা তাই তো আবার বললেন, নরের অধম আমি, তুমি অগতির গতি। আমরা এই অধম, নরের অধম আমি, অগতির গতি। কৃপা করে এই অগতিরে একবার করো কৃপা। দেখুন না, আমরা শুধু এই জাগতিক জগতে আমরা কত খুঁটিনাটি কথা নিয়ে ব্যস্ত থাকি, তাই না? তাই তো আবার বর্ণনা করলেন, অসৎসঙ্গ খুঁটিনাটি ছাড়া অন্য পরিপাটি। আমাদেরকে এই অসৎসঙ্গটা দূর করতে হবে, আর খুঁটিনাটি কথা দূর করতে হবে। দেখুন, আমরা অনেকেই বলি, এই যে আপনার সামনে বললাম, আপনার সামনে অনেক গুণগান করছি, কিন্তু আপনি যেই মাত্র চলে গেলেন আপনার দুর্নামের অভাব থাকলো না। তাই তো অসৎসঙ্গ খুঁটিনাটি ছাড়া অন্য পরিপাটি, অন্য দেবে না রতি, আপন আপনের প্রীতি সবাই টানে, এই ভক্তি পথে বড়ই বিগতি। এই ভক্তির পথটা কেউ কিন্তু অবলম্বন করতে চায় না। হরি বল, হরি বল, বল হরি বল। সবাই দেখুন, আমাদের এই জগৎ সংসারে